একজন ভালো স্ত্রী হতে হলে স্বামীর ভালোবাসার প্রয়োজন। একজন ভালো রাঁধুনি হতে হলে স্বামীর প্রশংসার প্রয়োজন। একজন ভালো মা হতে হলে স্বামীর সাহায্যের প্রয়োজন। একজন সফল নারী হতে হলে স্বামীর অনুপ্রেরণার প্রয়োজন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিজে গাছে লাগিয়েছিলাম আলুর শাক। বেশ কয়েকদিন হয়েছে গাছ থেকে কোনো রকম শাক আনতেছি না। আশেপাশে ভাবিরা কিন্তু ঠিকই শাক নিয়ে খাচ্ছে। ওই যে কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, ওইটা। যাই হোক, আজকে ছাদে উঠছিলাম, দেখতেছি এত সুন্দর যে শাক হয়েছিল সেগুলো এক এক করে কমে যাচ্ছে। ভাবলাম যেহেতু আলু শাকগুলো এত সুন্দর বৃষ্টিতে নতুন শাক হয়েছে, তো সেগুলো কিছু নিয়ে রান্না করি। কথা সেই কাজ, কয়টা আলু শাক নিয়েছিলাম, কয়টা পুঁই শাক নিয়েছিলাম, তো সুন্দর করে এগুলো ছুলে টুলে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে বসিয়ে দিলাম। রে ভাই, শাক ভাজি কিন্তু মজা লাগে, কিন্তু আলু শাক ভাজি একদমই ভালো লাগে না। তো তরকারিটা রান্না করবেন, মাখা মাখা ঝোল রাখবেন, খেতে অনেক মজা লাগে। যাই হোক, কোনো রকম ভাবে কয়েকটা রান্না করেছি। এরপরে জাম্বুরা ভর্তা করে নিলাম। জাম্বুরা ভর্তাটা খেয়ে আবার চলে আসলাম হসপিটালে হাঁটি হাঁটি পাপা দিয়ে। যদিও বলতেছি হাঁটি হাঁটি পাপা দিয়ে, আমাদের মনে যে কত কষ্ট কত কান্না সেটা মাত্র আমরা বাবা মারাই বুঝতেছি, কারণ সন্তান যদি অসুস্থ থাকে কোনো বাবা মাই ভালো থাকে না। যাই হোক, আপনারা যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু কয়দিন মেডিকেলে বা হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি। এই তো আবার আজকে মেডিকেলে যেতে হয়েছিল। আগের দিন আমরা কিছু টেস্ট করেছিলাম, সেই টেস্টের রিপোর্টগুলো আজকে দিবে। সেই রিপোর্টগুলো নেওয়ার জন্য আজকে আবার হসপিটালে আসছিলাম। যাই হোক গাইস, আমি একবার মেডিকেল বলতেছি, একবার হসপিটাল বলতেছি, আপনারা একটু ম্যানেজ করে নিন। অবাক করার বিষয়, আমি আজকে প্রথম দেখলাম একটা হসপিটালে বুঝি একটা হোটেল থাকে। এত সুন্দর এত বড় একটা হোটেল দিয়েছে। আমার ছোট ছেলেটা যেহেতু অসুস্থ, সে কিছুদিন ধরে ডাব খাওয়ার বায়না করে, সে কারণে ঘন ঘন তাকে ডাব এনে দেওয়া হচ্ছে। প্রতিদিন করে একটা করে ওকে ডাব খাওয়ানোর চেষ্টা করতেছি। ও যদিও আগে ডাব খেত না, কিন্তু এখন খাওয়ানোর চেষ্টা করি। আসার সময় কিছু কেনাকাটা করেছিলাম, যেমন আগে যে পানিতে জগটা দেখছিলাম সে জগটা, আর এই ঝুড়িটার কিছু হাঁড়ি পাতিল নিয়েছিলাম। যাই হোক, এখানে কিছু নাস্তা নিয়ে আসছিলাম। সিঙ্গারা পেঁয়াজও আমার একটু বেশি ভালো লাগে গরম গরম। তারপরে কিছু বিরিয়ানি নিয়ে আসছিলাম, সেই বিরিয়ানিগুলো আমার ছেলে মেয়েরা খাবে, যদিও আমি এগুলো খাই না বেশি একটা, আমার ছেলে মেয়েদের জন্য রেখে দিই। যাই হোক, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিলাম, এতটুকু আজকের মতন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।